হাইরে ফুটা চুলার একটা লেপ মো ফাইটা চুলার অবস্থা কি হয়েছে মাটিও তো নিয়ে আইলাম না পানি নিয়ে টাকার জ্বালা বড় গজালা গজালা সহে না পরানে কি হলো খরগোশ দুটা নিয়ে এলাম আগেরটি তো মহিলা মহিলার নাকি পুরুষ লাগে নাইরা পুরুষও নিয়ে এলাম দুইটা এতদিন তো এটা করলো না এখন তাহলে আস্তে আস্তে কালা পাড়ার বুদ্ধি মাথায় ঢুকতাছে এই জন্যই তো বুঝো না কিসেরে এই যে তুমি হইলো মহিলা আমি হইলাম পুরুষ তুমি আমার বউ আমি ছাড়া তোমার বাচ্চা হবে না তুমি ছাড়া আমার বাচ্চা হবে না নারে খরগোশ একটা মহিলা পুরুষ দুটা নিয়ে এলাম মনে কর দুজনকে বিয়া দিলেই বাচ্চা হয়ে যাবো শুনা আমি আর বউ বিদেশে বাপা তো টেহা দিছিলা হেটে হাড়ি কবে আনবা হেটে এত দিতে আছে না কে দিব না কে আর ওর তো দিব না কে শুনা আমি আর কি বাপের টাকা না দুলাভাইয়ের টাকাতে টাকা দিব না ওর বউয়ের হলে মানজা মুনজা ভাঙ্গা চেহারা নাই ডগ বিদেশ পাঠালে কি বিদেশ যাব আরে খাচ্চুন্নি মেডিকেলে ঠিক সাল কিন্তু খাড়া খুড়া তো চেহারাই টিকে নাই এখন দোষটা কি আমরা আবার কি করবো খাটা খুটা চেহারাই ঠিক আছে ওর বউ তো হলো দুর্বল ওর বউ বিদেশ যায় কি করবো হেডা কর নিজের বাড়তি পর্যন্ত বাইরে খাবার পায় না এখন আবার কি করবা কও কালকে আনতে হয় চাল টাকা দিলাম আমাকে বিষম নারাই হ্যাঁ আমরা কাছে টেনিছি তাই কি হইছে আর আমি কি পলাই গেছি কে ওরে এক ঠ্যাঙ্গের মধ্যে পাড়া দিয়ে আর এক ঠ্যাং দইরা টান দে ফাইলা বাস্কেটে হানা দিলে তো টানি এখন আমার কত হইলো আমার সে তোমার গেলি ভালো হবো কারণ তুমি হলো মহিলা মানুষ তুমি নারাই করে হাবা আমার নাকি নারাই করবে লো আমার ফায়ারে উড়ে ওই বানর টেহা কি আমি দিছি বানর না তুই দিছস আমি ব্যাংকে থেকে টেহা তুলবো না আমার গাড়ে দইরা নিয়ে গেছিলি এখন তুই গাড়ে ধরে যা টেহা নিয়ে আবি নালে খবর আছে ব্যাগ নিয়ে বললাম দাদা শেষ কি শুনে নিয়া ও ভাই ব্যাগ নিয়ে ওকে ব্যাগ নিয়ে আমরা ভাই দালালের মধ্যে ব্যাগ থেকে লাভ কি বউ তো যা হলো না বিদেশ বোঝা হলো না বেশ ভালো কথা আমারটা হেঁটে দাও ভাই টিআইডি তো দিমা এখন আর পুরা তো বিপদে পড়ে গেলাম গাবি গো আমি বিপদ মুপদ বুঝি না তোমার বউ বিদেশ যা হারে নাই আমার টাকা তুমি দিয়ে দিবে আমার টাকা আমার দরকার হ্যাঁ রে বারে গেলাম এই জোয়া লগের মাথায় নেই না শালি মেডিকেলে ঠিকছে কিন্তু ফিডে ঠিকলো না বুঝছেন কি ও তোমার বউ মেডিকেলে টিকে ফিডে নাই কোন হানি ফিডে টিকে নাই হ্যাঁ কোন হানি ফিডে মনে করতে যে কামে দিব সেই কাম করা মানে খাবে খাড়া ও হাবে খাড়া এই কারণে তোমার বউ ডিবিট খাইছে টাকা ভালো এই ভাই ব্যাগের কাছে থেকে দুটি হারিয়েছে এত তো ব্যাগ কুত্তা লাল খাবো না তুমি 20,000 টাকা নিয়ে মনে করে বাড়ি করে ভাই হালাবা তারপরে বিদেশ পাঠাবার বাদ দেড়া তোর কাম দিতে আমি কি টাঙ্গাল নিয়ে আলাম ওরা তো না ওরে খাড়া করে তুই তাও দেখবে যে ভিক্ষা ও বিদেশের যে কমাবো না তাকে দেখাই দেবো পয়সা দেয়া ভাই আন তুমি টিয়া বাবা আন তুমি কত কিছু করবা ভিক্ষা করবার করবা কত কিছু করবা চুরি ডাহাতি করবার করবা আমার বাচ্চা 6 মাস কাম করবো নি টিয়া শোধ যাবো নি তোর বউ পাঠাই দিবি টিয়া দিন না আধারে দুদিনের মধ্যে তোর বউ রে টিয়া বাইরে তো টিয়া বাই দিকে ফালাসের কথা কয় না ফালাসের কম না তোমার দুলাভাই কম মনে তাই না তোমার কানে ঘুরি গা আমি যদি বাজার দিতে আমি মানে এই কইতাম তোমার বউরে বাচ্চা বাড়াই দিও 6 মাস কাম করে ভাই টিয়া শোধ দিতে বলি তুই তাই কইতে তোর টিয়া বাইরে এত বড় বড় কথা কিনি গাই লম্বা লম্বা তোর কথা কিনি গা হ্যাঁ টাকা দিয়ে দিবি দিবনি জান আল্লাহ রাট হ্যাঁ বাবা মনে করে বাড়ি ঘর হুতা বানিয়ে দাও যে বাপ শুরু করছে শালিরও দোষ আছে শালির কি তে দূর ছিল তো বিদেশ যাবার নিকে শালির বিদেশ বাড়ি খাবা তো চাল এন শালি তুই মেডিকেলে টিকলি তুই ফিরে টিকলি না হাবে খানা 1.5 ফুট শালি জানি কোন ঘাট আমি চিনতেই বাসি না কি যে আমার বিদেশ যাইতে লইলাম 5 লাখ টাকা ধার কইরা সুদে করতে জানলাম এইটা কেমনে দিমু আমি টেনশনেই বাঁচতাছি না গো আর আমার মরণ ছাড়া কোনো উপায় না বলেন কে বলেন আরে ভাই আমি বিদেশ যাওয়ার আগে টাকা তো সালাম জমা বুঝছে হ্যাঁ এইটা মার গেছে আর সুদে আসলে করতে আনছে কেমনে দিমু আমি ও অন্য খেলে গেছে গা বাতারের কথা মনে পড়ছে তাই না আপনার বাতার যে আমার কাছ থেকে টিয়া আনছে 1.5 লাখ টাকা জানেন না আপনি হ্যাঁ জানি তো কিন্তু আমার নাম শুনছে আমরা কোনো ভাই দেখি নাই আপনি কি হে রাজু ভাই আমি হই রাজু ভাই বুঝেন নাই আমারে চিনেন নাই তো লাগে হ্যাঁ ভাই আমি নাম শুনছি কিন্তু আমরা দেখি নাই ভাই আচ্ছা, আমি টাকা নাই তাইলে বড় আকারে টাকা এই তো বুঝছেন এটা কথা কই আপনারে আপনি হইলো মানুষ এবা আপনি যে বিদেশ যান নিগা মেডিকেলের রিপোর্ট শুনলাম ভালো আপনি এই যে ফিটনেসে যে টিকলেন না বিদেশ গেলে মরতে নাগে মানজার হুক নাগে বড় বিদেশ যায় টেহা কামাবো আর আমরা সিলিম মানজা নিয়ে বিদেশ যাবো টেহা মার যাবো নাকি টেহা ঘরে আবো এত কথা শুনাইন না ভাই আমি তো মনে করছি যে সুন্দর চেহারা দেখলে না লয়া যাইবো পাস করে দিব ও পাস করে দিব কাপড় খুলেন আরে কি ব্যাগ যদি একারে বেলাউস মিনা ছায়া মায়া খুইলা ভিড়তে যদি কিছু টাকা হিঙ্গা খুইলা দেব টেহার চালা বড় চালা গো বুঝলি শুনেন রাজু ভাই আমনে বাড়ি আমনে টাকা আমি দিয়া দেব আর আমার কাপড় চোপড় খুললে
তুমি যদি ডাইরেক্ট কই আমার বেতে বউ হয়ে 8 দিন সংসার করবা তারপরেও সম্ভব না এইটা আনছিল হসুর বাড়ি থেকে হসুরে খাওয়া দই না ভাই আপনি যদি বললে আমার লগে সংসার করা তারপর তোমার খুলাছে কোন আলাপ নাই খুলো ভাই কেমন দিতেছেন কে ব্যবস্থা করমু কে ভাই আমার বউ আমরা ব্যবস্থা করবেন কে ভাবে তোর লগে খুল আরে ভাই মেনটা আরে ভাই আপনি কার বড় দাঁড়া রে আমরা পাচ্ছি রাজু ভাই কে ভাবে বিয়া তো নিবেনি হরেন আমি এই পাও ধরাটা যদি ওই এয়ারপোর্টে কাস্টম অফিসে যা পাও ধরতেন তাহলে মন প্লেনটাই উঠে মোটামুটি 6 মাস ডিউটি করে হাঁটতেন কথা কই কোন আমনে আপনি আমার লাগে দরকার 15 দিন সংসার করে দেন 50,000 টাকা মার দেব নে শালি তো আমাদের 15 দিন সংসার করব শালি আমি কি করব আমি তো কিসের বাতার শালি তুই বিদা যাবা নিয়ে খেলা দেখছিস শালি তুই বিদা যাবা নিয়ে বিগার ধরে গেছিস কি এখন তো বিদা যাবা নিয়ে এই কুকুরনি আমি কি বুঝছি যে আমি ঠিক মনে আমার বান্ধবী হে 2 লাখ টাকা কামাই করে আমার কপাল তো পুরো কপাল আমি তো বুঝি নাই শালির কথা হন যা এই দুইটা আর মুরগে তুই পাহাড়ের মাথায় উঠে তুই হাত বানি গেছে দিলি তোর তো সাহস কম না হাত নিদানি কর তোর বান্ধবী যে 2 লাখ টাকা মাসে কামাই করতেছে তুই 2 টাকা কামাই করবি না শালা গাট্টু জানি কোনকার কুট্টু জানি কোনকার আর অপমান কইরো না আমি তো মনে করছি যে টাকা কামাই করতে পারবো লোভে পাপ হইছে পাপে মৃত্যু হইছে এই যে বাবু এই গুগুরালি ভাই আমরা বাবু কি ঠিয়াড়া দেখবো না এই নাটক সিনেমা দেখবো ভাই যে দালালে বেতে দিন কাপড় ধরে ব্যক্তি ফেরত নিয়ে যায় তোর কাপড়ের গোষ্ঠী মারে হাল্লার হাল্লা কোনে গায় ওই আমার টাকা দিবি কিছু চাই কা তুই ওই 10 লাখ টাকা ওই তুই কি বাসা বান্ধাছিলি কইছিস না আমার বস যাব প্রথম মাসের 15 দিনে যে বেতনটা দিব তার নাকি অফিসে একটা মেডিকেল হবো ভিতরে একটা মেডিকেলে অফিসের রুমে যাব একবারে বসের আর রূপ চেহারা দেখে নগদ একটা পেমেন্ট মারবো এই পেমেন্টটা আমার দিবে এটা কথা আসল কি হ্যাঁ এই তো কথা স্যার তাহলে পেমেন্ট দিবে মানে আমি তো এই পেমেন্ট তো লোন আনতো কুপুর না কোন ধরা দিই হালার 10 লাখ টাকা জানি স্যার তুই তোর ঘরে তো কোনো মাল সামান না যাবে নিয়ে যাবো মাল তো এটা ছাড়া কোনো মালই দেই না লালু ভাই নামেন শুনেন আরেকটা চান্স আছে দেখি মেকআপ সেকআপ করে যদি যাইতে পারি কিনা একটু সুন্দর চেহারা দেখে দেয় নি একটু দোষ খালি তুই নিগা তুই বিদা যাবা নিয়ে খেবা দোষ আমার সব মাঝে কাছে টিয়া পয়সা আল্লাহ তুই যাইতে পারতাম তো আমি তো টাকা কামাই করে দিই যাইতে পারতাম বাড়িতে ভাইয়া ওই তো আমি টিয়ার মধ্যে পেশাব করতাম তুই বিদা যাবা নিয়ে কোনাটা কথা কই আমার সামনে মোলা পাম দিও না তোর বউ যে তুমি এক টাকা দিবে এখন মুখে খারাপ কথা কর নাকি ভাই রাগ করেন না তোর বউ একবারে দৌলতে গাড়ি নিয়ে দেখা মাস গেলে 50 লাখ কইরা পাবি রাজু ভাই শুনেন টাকা দিছেন দেখে কি আপনি কিন্তু সব কিনে নেন না আমার টেহার জ্বালা বড় জ্বালা বুঝছেন কি টেহা কামানের যে একটা পুরানি দাঁত তো খান নাই আমার কি এরকম মনে হয় আপনারে দেখ টেহা নিয়ে তোর ভাতারে না কি কহার শোনা মিয়া এই যে মিতা সাপ 3 দিন টাইম দিয়ে গেলাম রাজু ভাই যদি এই তো 1.5 লাখ টাকা যদি আপনি না দেন যদি না দেন বুঝছত কি আপনি যদি না দেন তাহলে যেটা ফাইদা কিডনি রে মুরে একটা নিয়ে খামু কুত্তারে আর একটা দেন গেটা ফুটবল খেলবো মন থাকবো কি আমি ঘুমা মনে কার লইয়া যাইলে আরে বাতা কোনাতে হলো 5 লাখ এক বাতা দিয়ে দাবাই তুমি চিন্তা করো না আপনার দ্বারা কিন্তু আমি এগুলো আশা করি নাই এই দিবাবে খাইছে হাই রে এই বডি এই চেহারা এই শরীর গতর হে টিকলো না কোন কারণে আমি বুঝলাম না ঠিক না কি এদিকে হাসা কথাটা কইছে মাইবা দেখেন না আমি খারান বাবি ও তিনা এতে তিনাতে নাকি সমস্যা ভাই মানে তিনাদের যদি আরো আদাত বেশি হইতো তাহলে মনে হয় চলতো এই আদাতে নাকি মনে হয় নেই খাটেঙ্গা আরে এই তিনাত বউ তুই যে এই রিক্স না বিদেশটা পাঠাবার ছিল ওই বিদেশের যে ফোরম্যান তাগরে যে ঘুটবু না পরে এই বুড়ের সোনা খাড়া তরবো রাজু ভাই হ্যাঁ এলা নামে চুপ থাকেন শুনেন এই এলাকা দিয়ে হুমতাছি যে তোর বই আফেদ খাড়া নিগা তোমার খাই নাই ধরা খাই নাই ধরা খাইছে বলে এই যে বুড়ের হুক কাবার সিস্টেম দেইকে ওরে ভাই কি তুই কি করলি এই যে 3 দিন কেহার জ্বালা বড় জ্বালা রে ব্যবস্থারি করব কিন্তু জান দর্শন মামলা হইতে পারে মন রাখিস মন্দিরপুর কাছে কি যে তেহান দিনা মনে কাছে ইজ্জত নে টাকা নিয়ে শুনেছে শালি জানি করে দুলা ভাই তোমার দুইটা পায়ে পড়ে তুমি কইলে এবার না করো না দুলা ভাই 50,000 টাকা কিন্তু আমার দেওয়াই লাগবো আমার কিছু না হলে 10-12 দিনের মধ্যে আমার ভিসা বাড়াইতে পারে হ্যাঁ দুলা ভাই তোমার একটা মাত্র শাড়ি তুমি আমার কথাটা রাখো দুলা ভাই তোমার কাছে ছাড়া আমার আর কারো চাওয়ার জায়গা নাই আচ্ছা তুমি টাকাটা দিলে আমি বিদেশে যাইতে পারি দুলা ভাই আচ্ছা দুলা ভাই রাখি এর খাবলাটা তো ছিল দুলাভাইয়ের গালের মধ্যে আরে বুঝো না কি লাগা দুলা ভাই 50,000 টাকা দিতে রাজি হইছে এই খাচ্ছুনি দুলাভাই কে হাদিবার আসছে ওবারে ঘটনা জানা সোনার বল ঘটনা জানা সোনার বকি বাড়ি গেছে নাকি কার লাগে সোনার বল ধরা খাইয়া এমন বিদেশ
গেছে আমি আর ওই ডিসপ্লে নষ্ট তাই তো শুনলাম ডিসপ্লে চেঞ্জ করানি তো ডিসপ্লে চেঞ্জ করে আর তোর শরীর হইলেও অসুখ বুঝবো না তুই যে বিদেশ যাবার চাইতাছ ওই জীবনে টেহার জ্বালা কি বুঝছ আমি বুঝি এই কাম কইরা এই মারি খাইরা মনে করে যে কামলা দে গড্ডা দিছি তুই কে আমার গড্ডা বেচা মাটি গাড়ি তো জীবনটা শেষ দিলা তার উপরে তো কিছু করতে পারলাম না তুই টেহাই কামলা না ছোড়তাই করছ দুলাবাইরে ফোন দা গপত করে সুমা খায় 20000 চাইলি 20000 না 50000 কালকে নানার কাছে বলে ভিডিও কলে কি কইছ তার কি দেখাইছ হে নানা কইতাছে 30000 টাকা তারপর লিখে এই হেইজন্য তো নানার মাথা দিবি রইছে আমি বাথরুম সাফ কই দেই না তোরে এই কাপড় সবার কি না দে আমি একটা দিন কই জন্য পয়লা আমারে দেখা তুই আমারে দেখাস না ওই বানর নানারে দেখাবো না কি করব নানারে দেখাইছি নানা তো টাকা দিব তুই কি টাকা দিবি কালকে নানার কাছে আমি ফোনে কইলাম যে আমার বিকাশে 2000 টাকা দেন আমারে তো দিল না তোরে দিবার রাজি হইছে কে তোরে কি লাগি দিব হ্যাঁ তোর কি আছে যে তোরে দেখে টাকা ও খাসনি তো সব আছে হেইজন্য দিব জীবনে টাকা তালা আমি বুঝছি এই করবি না কুত্তা জীবনে টাকা তালা আমি বুঝছি আমার দাদা তার দাদির অপারেশন করা তালা দাদি মারা গেল এই বাচ্চা বলতে আমি টাকা তালা বুঝি না ওই বানর তোর দাদি যখন বাচ্চা হইছিল তখন কি জন্ম নিছিলি আমার কথা তোর বিদেশ জানাবো না আমি কামলা দিয়া খিলে আর চুরি করে খিলে তুই বাচ্চা থাক বাড়ির বউ বাচ্চা থাকবি তার আমি পাঠতেই রাখবো আমি থাকবো না বাড়িতে আমি বিদেশ যাবো মেডিকেল রিপোর্টে সমস্যা আছে তোমার কোনো সমস্যা নাই সমস্যা থাকলে ঘুষ মারমু আরে আমার শোনা আমি এই যে মার খেয়ে সহ্য করে রয়েছে আমি যদি আমার মার খাই আমি সহ্য করে হাম না তুমি নাই গেলা যাইতাম না দেখো স্বামীর একটা কথা হলো জীবনে তো স্বামীর কোনো কথাই হলো না একটা কথা হই না স্বামীর আদর্শটা মাইনা চলো আমি আবার ভাবলাম দালালে কালকে ফোন দিছিল কইছিল যে জিন্সের প্যান্ট গেঞ্জি পয়রা আমার লগে দেখা কইরা যাও আজকে আমি যাবো দেখা করবার তুমি গেঞ্জি পরে যখন বাড়ির বাইরে না তো তখন তো আমার লাশ ঘরে দিয়ে তোমার আহল লাগতো কে লাশ করে দেবো কি লাগা তুমি ওই পোশাক পরে বিদেশ যাবার আমি দেশে পালালে থাকবো আমি কি শুনলামই আর না তাও ঠিক কইছো তোমার তো গলা মাটি দিয়ে থুই আমি বিদেশ যাইতাম যাই কামটা মনে বয়া তোর তো জামাই সারা হইতা যাই কালারের কাছে যাই টাকা কয়টা উড়ে দেই আর কইতে পাসপোর্ট আপনারা বাতিল কইরা দেন অহন যাবো নাও পাগলি বিদেশ যাবা বিদেশ গেলে টাকা কামাই করা আর তাও আমি জানি ওয়াও তোর আমার মান সম্মান শেষ আমার টাকা দলা আর পাগল হয়ে গেছে কি না তুমি আমার পাগল হই না মিয়া তোমার বউ যেই কাম করতে পারবে না ওই কাম তুমি দিছো কে করতে আসলে ভাবি কি করবো আপনি না যদি একটা বউ থাকতো দিলে আপনি তো টিকতেন বিদেশে যাতেন এই শালি হইলে হাফে খাটা টিকলো না আর আমার টেয়া নাই দেখ ভাই ওই তো না ওইবারে ওইসে বলার নাম রাখছে তার সোনা তোলা তোমার বউরে মানজা ভাঙা গোবর তুলতে তুলতে হয়ে যাব বিদেশ আমার বাড়িতে একটা গরু নেই একটা ছাগল নাই আমার বউ মানজা গেছে গোবর তুলতে দিতে তাইলে নিশ্চয় তোমার বউ দূরসার জায়গায় বিয়ে হইছিল মায়ের খাইতে খাইতে মানজা ভাঙা গেছে এই বাবু শুনেন আপনারা তো দলে কি লাগা আপনারা তো কথা কওয়া কি লাগা হ্যাঁ আপনার কাম আপনি করেন যাই যান আমার কাম আমি করতে যাইতাছি আপা আমার ননদরা দেখছেন এই যে বিদেশ গেছে 10 বছর হয়ে গেছে আই আবার 12টা বিয়েও করছে তা কেউ জানেই না মানজা ঠিকই আছে ও বাবা এক ডজন বিয়ে করা হয়ে 10-12 বছর বিদেশ থেকে 10-12টা বিয়ে করতে তারপর তো সব ঠিক আছে আবার জিগায় মেশিন পাতি সব কিছু ঠিক আছে তেল তেলা একদম আর তোমার বউ দেখো খালি খুমাড়াই সুন্দর দেখছো কুটনা করে নেন কেমনে কথা কয় খালি ঘুরাইয়া ঘুরাইয়া এখন শালি বিদেশ যাওয়ার না তোর দিউ ছিল হ্যাঁ রে তো এসো ছিল বিদেশ যাওয়ার তুমি নিয়ে কিন্তু কম না টাকা পাঠালে কিন্তু তুমি একদম বাইঙ্গসিরা বয়ে বয়ে খাইতা এই তুই তো পাটে পাড়াবার বাস না যে কইছ না তো গাই কিনা নাম তুই নাই আগে দোনানো এটা না যদি পাঠাইতাম তখন তো খাইতা বউ বিদেশ পাঠান বাদ দিয়া বাগি দাও তাও কয়টা টিয়া পয়সা পাইবা বাকি যেমন শালির বাপের বেতে তুই আমার টিয়া পয়সা যদি ওর বাপে না দিব এ পর্যন্ত আর মুই নাই কি বাপের বলবি বাড়িতে যদি না যাইতে পারে তাহলে সুনামি আগে বাড়িতে পারে দাও কয়টা কাপড় চোপড় দিয়া দেব না সুনামি আর হইছে বউ এ বাবি শুনেন আমরা বড় দেখে আমরা গায়াত দিলাম না বুঝছেন নাইলে আমরা মাইরা এখন সোজা মানে এতে শালিতে এইটার দিকে শালির বিদেশ যা হারে নাই বুঝছেন কি এই যে সাফা বেশি যে চাপা বেশি এই যে খায় কম চিল্লাই বেশি এই হলো সমস্যা এই বিদেশে যাই বাতারের কথা শুনি না সারা দিন পাড়ায় পাড়ায় দৌড়ায় দেখো এই বেডি জানি কথা কইতে ব্যক্তি লাখিনী কথা কইতে শালা শালি জানি গান তুই তো কথা কস ব্যাক ডেট ফেল কথা কস আমি দেখছ না ওর হেরে হাঙ্গা করে আমু যাই ওরে হাঙ্গা করে মোরে হাঙ্গা কইলি মানে ওরে যদি বিদেশ পড়ে দাম তা 2000 টাকা কামাই করে দাম আর তোর নাগাল ডেট ফেল মহিলা বিয়া করে বিদেশ পাড়ার বাড়াবি না টাকা গোনা মার নু যাই টাকা নিয়ে আমার মাথাটা গরম হয়ে গেছে গামছাও আরে কি বেসাড়ে আন্ডা বেসাড়ে রিকশা চালানো রে ব্যাগটি একটা করে আমি টিয়া দিছি বলছি ও যদি লেটে না দেয় দরকার বললে আমার বাচ্চা বিষ খামু আজকে
তুই বললি টিহাটা কি করবে তাহলে টিহা দিকে যাস আইরে যে পরিষেবার পয়সা তুমি এই পরিষেবার পয়সার কথা হুল্লি করলা মনে করে মাথা ঠাস করে তুমি নিজেই মেরে দাও তার ভিতরে বুঝছাও কি টেহা যে কি জ্বালা এই জ্বালাটা আমার শরীরে জুড়ে গেছে গা বুঝছাও কি আমি টাকা নিব তো নেবই আর বড়ে নিয়ে আমু কি মনে করছো তুমি আইরে দেখ কি কইতাছ আমার যে টেহার মাথাটা একটু ঠান্ডা কর আমি টিহার ব্যবস্থা করতেছি আমি তো যাইতেছি টেহার ব্যবস্থা করবা তোমার তো টেহার ব্যবস্থা কখন করবা নগদ দরকার আমার টেহা না দিলে আর মার মাইরা যাও দরকার বই নিয়ে আমু আও নু দেহি নু আই আই কা দামান এই কে ভালা ঠান্ডা কর কথা ঠান্ডা কর মাপের কাম বাজে নেই আজকে ওরে নে মুন্ডা দিয়ে শিক্ষা দিম আমি টেহা জ্বালাই বেশি চিন্তা মানে বেশি নাম তুই টেহা জ্বালা তোরে দেখ কিছু কইলা টইলা নিয়ে যাম কাটে থামেন কইছি তো টাকা দিয়া দিমু আমি আরে বাবে আমি তো খালি কনি যে টেহা দিমু দিমু এদিন না ওদিন না না দেওয়ার পার না ভাই তুমি 20,000 টাকা বাবা তোমার টাকা তো দিমু এই টাকার ব্যবস্থাই তো ভাই গেতাছি হোটেল বাড়ি গেতাছি খালি রে হোটেল বাড়ি তুইয়া টাকা পয়সা নিয়ে তারপর তোমাকে রেন্ট শোধ করব তোমার হোটেল বাড়ি তোমার বউ ছে আনাক বলা দরকার বলে আমি তুই নিয়ে যা যে কয় বন্ধ টাকা শোধ না দেবে বন্ধ ভাবি রাম বাচ্চা রাখো মুখটা দরকার বলে 50 মন ধান কিনে নিয়ে আরে খিলামু তাও বাচ্চা না করব না টাকা নিছি দিকে তো তালা হালা বোনের মন্দির বলা টানা ওই মন্দির টেহার জ্বালাটা কিন্তু বদস টেহার জ্বালা বদস রিক্সা দানের দেহা ডিম বাচ্চা দেহা জ্বালা গাড় দেহা ব্যাগ ট্যাগ খানে করে তোর আমি দিছি 1000 টাকা টাকা জ্বালা বুঝতাছি দেখেই তো মনে করে ব্যাগের টাকা শোধ করে দিমু ব্যাগের রেন্ট জ্বালানোর কুড়াইতাছ না জান শেষ করে লেছে শালি আমারে ওই তো আর বড় দিয়া দে টেহার যেদিন দিবি সেদিন তোর বোন নিয়ে যাবি কার বলতে দিমু আমারে তোর বলতে কে বুঝবি না আমার টেহার যে বোন তো না দেবি না দেখাবি এই বোন তো মনে করছে তোর বউ আমার বাচ্চা কথা কুমার দে ওই তোমার কথা কোন লাগবে না আজ আমারটা শুনু আমার নিয়ে লিখে আমখানে নিয়ে আইয়া আমরা বলে বলে তর্ক করতেছি আমার নিয়ে লিখে নিকে তাহলে না ওই লড়ে মাইরা সদ্য মত তুই কি মনে করছাও ওর বাচ্চা বাচ্চা বান মারিস মারিস মানে মারিস আইরে তুই টাকা পাবি তুই টাকা নিবি আমার তুই আমার না মাইরা দিবা মইরা যাম গা তার টেহা নিয়ে সর টেহা নিয়ে সর মুই কি মনে করছা তোরে নিয়ে যাম গা হ্যাঁ মারো সব আপনি বেশি বোঝেন না আমার আমরা মারবো নাকি টেহা নিয়ে আর আপনি নত শিকার নিকা আমার আন্দর মানুষ তুই দেখ নাই তুই 20,000 টাকা পাবি হ্যাঁ হেরে মাঝে আমারও মাঝে তুই টাকা পাবি টেহা দিবা না এই যে র‍্যাগ যে মোর র‍্যাগেরে মোর জোকছেন মোর জয় দিমু না টাকা দিয়ে হয় আচ্ছা এই যে মাদা সাহেব আমরা বেশি গেলে আমরা ছোটা মাথা ভাঙা কিন্তু কান্দে না হাসপাতালে যাব এই যে ভাই শোনো তোমার একটা কথা কই এই যে কানে ধরে কইতাছি এই সালে বিদা যাবা নিয়ে কি একটা ঝামেলা যে ফেলেছে আমি ব্যাকেট টেহাই দিয়ে দিমু আমরা কলকে করজু তার করে বিদা যাবা নিয়ে খেবা ধরেন না কে আমার বিদা যাওয়ার হইলো না